জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুর নিজে থেকেই কথা উঠালেন, মানুষকে কেবল দিলেই হয় না, তার কাছ থেকে নিয়ে তার দেওয়ার অভ্যাস করে দিতে হয়। নিজে থেকে মানুষকে দিয়ে সে যাতে খুশি হয় তেমনতরভাবে তাকে প্রবুদ্ধ করে তুলতে হয়। কেবল দিয়ে গেলেই তাকে খোঁড়া করা হয়। যে মানুষ কেবল অন্যের কাছ থেকে নেয়, কাউকে কিছু দেয় না, সে অপদার্থ হয়ে যায়, দরিদ্র ঘিরে ধরে তাকে। এই জিনিসের প্রশ্রয় দিতে নেই কখনো। সেই জন্য আমি অনেক সময় কারো কারো কাছে খামাকা একটা কিছু চেয়ে বসি, কিন্তু না চাইতেই যদি দেয় সেই ভালো। আমার বড় ভালো লাগে যখন দেখি কেউ আপদ বিপদে দুঃখে কষ্টে সে না ডাকতেই আর একজন যে বুক দিয়ে পড়ে, শতপ্রবৃত্ত হয়ে সাহায্য করে, আশা ভরসা উদ্দীপনায় তুলে ধরে তাকে। পরস্পরের মধ্যে এইটি যত বাড়ে, সংহতিও তত দৃঢ় হয়ে ওঠে। অনেক সময় আবার দেখা যায় মানুষ অন্যকে দেয়, কিন্তু যার কাছ থেকে পায় তাকে আর দেয় না। তার কাছ থেকে নিতে হবে এই জানে, তাকে সে দিতে হবে এই খেয়াল থাকে না। তাকে যদি দিয়ে তৃপ্তি লাভের প্রলোভন থাকে, তাকে অধ্যস্ত করে তোলে না, এই রকমটা ভালো না। এটা অকৃতজ্ঞতারই নামান্তর। এতে মানুষের উন্নতি রুদ্ধ হয়ে যায়। পাওয়ার উৎসকে পুষ্ট করে না, অথচ অন্যকে দেয়। এই দেওয়ার পেছনে অনেক সময় দেখা যায় আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি। এইভাবে চলতে থাকলে প্রবৃত্তির আরও নানা রকম ফ্যাকড়া বেরোতে থাকে, সেইগুলোতেই মানুষ জড়িয়ে যায়। সুস্থ কর্মদীপনা তার থাকে না, কর্মজঞ্জালের সৃষ্টি হয়। আর বিশেষ কোনো দিকে তার জেল্লা ফুটে উঠলেও সতত সঙ্গতভাবে সুনিয়ন্ত্রিত চরিত্র ও জীবন লাভ করতে পারে না সে কিছুতেই। এমনতর মানুষ সুখের সন্ধান পায় না। ফলকথা, একজন উপকারীর উপকার করে না, মা বাপের জন্য কিছু করে না, কিংবা গুরুজন বা গুরুর জন্য কিছু করে না, অথচ অন্যের করে, এমনতর দেখলেই বুঝে নে সে বৃত্তির সেবা করছে। আর এই এমনতর সেবা তার নিজের বা পরের খুব একটা কাজে লাগে না, শেষ রক্ষা হবে না তাতেই। জয় গুরু বন্দে পুরুষোত্তম।